ক্লাসে আমরা দেখছিলাম আমরা হচ্ছে মেনলি সেরকম কিছু না ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং 3 এর যে বেসিক টার্মগুলো আছে বা যে কোর্স কন্টেন্টগুলো আছে সেগুলো নিয়ে একটা ডিসকাস করেছিলাম। তো হচ্ছে আমাদের মতো লেকচার নাম্বার 2 আমাদের কোর্সটা কি? কোর্সটা হচ্ছে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং 3। আমাদের কি এবার ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং 4 যেটা সেটা রানিং আছে না? ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং 3 টা আমরা কি নিয়ে ডিসকাস করবো? লাস্ট ক্লাসে বলছিলাম যে আমাদের যে মডার্ন উইভিং মেশিনারিজগুলো আছে সেগুলো, হ্যাঁ। তো আমাদেরকে একটা টার্ম মাথায় রাখতে হবে। এখন আজকের ক্লাসে কি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি শাটল। অলরেডি তোমরা সবাই কি ফ্যাব্রিক 1 আর হচ্ছে 2 কমপ্লিট করে আসছো, তো অলরেডি তোমরা জানো যে শাটল জিনিসটা কি, হ্যাঁ। তারপর আমি একবার একটু এক্সপ্লেন করে দিচ্ছি যারা তোমরা ভুলে গেছো তাদের জন্য। বেসিক্যালি শাটল হচ্ছে একটা কি ওয়েভ ইনসারশন ডিভাইস। আমরা জানি যে আমাদের ওভেন ফ্যাব্রিকে কি 2 সেটস অফ ইয়ার্ন থাকে, রাইট? এর মধ্যে ওয়েভ ইয়ার্ন কোনটা, যেটা কিনা যে উইথ ওয়াইজ থাকে। উইথ ওয়াইজের এই ইয়ার্নগুলোকে বলা হচ্ছে কি ওয়েভ ইয়ার্ন। আর লেন্থলেস যে সুতাগুলো আছে এগুলোকে আমরা কি বলি ওয়ার্ক ইয়ার্ন। এখন ওয়ার্ক ইয়ার্নটা কি লুমে মানে হচ্ছে লুমে অবস্থান করে অবশ্যই রিভার্স বিমে থাকে এবং একটা টেনশনে থাকে। লুমের এক প্রান্ত থেকে কি থাকে আরেক প্রান্ত থাকে। বাট ওয়েভের ইয়ার্নটা কিন্তু লুমে একটা ডিভাইসের মধ্যে থাকে এবং সেটা যে ডিভাইসের মধ্যে থাকে সেটাই হচ্ছে কি শাটল। শাটলকে বলা হচ্ছে ওয়েভ ইনসারশন ডিভাইস। যেমন এটা যদি শাটল হয়, শাটলের মধ্যে কি থাকবে ওয়েভ ইয়ার্নের একটা প্যাকেজ থাকবে। ইন জেনারেলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি পার্ট লাইক এটা। তাহলে শাটলটা যখন মেশিনের আমার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে আর একই সাথে কি করবে ওয়েভের ইয়ার্নটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে। অলরেডি তোমরা কিন্তু এগুলা জানো। তো আমাদের ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং 3 এর ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কি ডেভেলপমেন্ট অফ শাটললেস লুম। এখন শাটললেস লুম বলতে কি বোঝায়? যে লুমে শাটল থাকবে না, তাই তো, সেটাই হচ্ছে শাটললেস লুম। এখন শাটল যেহেতু ওয়েভ ইনসারশন ডিভাইস, এখন কোনো লুমে যদি আমার শাটল না থাকে তার মানে কি ওই ফ্যাব্রিকে কি আমি ওয়েভ ইয়ার্ন দিব না? ওয়েভ ইয়ার্ন না দিলে কি আমার ওভেন ফ্যাব্রিক হবে? হবে না। তার মানে অবশ্যই এখানে কিছু কনসেপ্ট আছে। ওখানে হয়তো বা শাটল থাকবে না, বাট অন্য কোনো ডিভাইস বা অন্য কিছুর মাধ্যমে আমরা কি করবো ওয়েভ ইয়ার্নটাকে মেনলি ইনসার্ট করবো। আচ্ছা, তো এর পরবর্তী আমরা যে টার্মটা দেখবো, এখানে আসলে বেসিক্যালি তোমাদের ফ্যাব্রিক মার্কের কিছু পোর্শন আসবে, আদারওয়াইজ শুধু তোমরা পুরোপুরি ক্লিয়ার হতে পারবে। সো আমাদের টার্মটা হচ্ছে কি ডেভেলপমেন্ট অফ লুম। অলরেডি আমরা বললাম যে লুম হচ্ছে বেসিক্যালি একটা ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে আমরা কি করি ফ্যাব্রিক প্রোডাকশন করি। এবং ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে মেইনলি হচ্ছে 2 সেটস অফ ইয়ার্ন থাকে, একটাকে বলা হয় ওয়ার্ক ইয়ার্ন আর একটাকে বলা হয় কি ওয়েভ ইয়ার্ন। আচ্ছা, এখন ওয়ার্ক ওয়েভের ক্ষেত্রে একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এন্ড হচ্ছে কি পি। ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্কের ইয়ার্নকে বলা হয় এন্ড আর ইন্ডিভিজুয়াল একটা ওয়েভের ইয়ার্নকে বলা হয় কি পি। এই জিনিসটা এখানে বলা আছে। এরপরে বলা হচ্ছে কি ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ লুম। ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ লুমের মধ্যে লুমের যে ডেভেলপমেন্টটা সেটা কিন্তু মেনশন করা আছে। যেমন এখানে বলা হচ্ছে যে টুডেজ মডার্ন লুক হ্যাজ নট ইয়েট কাম অটোমেটিক্যালি। তার মানে এখনকার যুগে যে মডার্ন লুকগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসেনি, অনেকটা সময় আগে মেনলি হচ্ছে কি লুমটা ইনভেনশন হয়েছে। এবং এই যে লুমের এই ডেভেলপমেন্টটা এটা কিন্তু এখনো চলছে, হ্যাঁ। অলমোস্ট 8000 বছর পূর্বে থেকে কিন্তু হচ্ছে এই যে বিডিএম মেকানিজমটা হচ্ছে এস্টাবলিশ হচ্ছে। এবং এই যে ওল্ড মেথড অফ উইভিং এটা মেনলি দেখা যায় প্রথমত কোথায় ইন্ডিয়া, দেন হচ্ছে চায়না, ইজিপ্ট, এগুলো, হ্যাঁ। তো এখানে ওভারঅল লুমের কিছু ক্লাসিফিকেশন হচ্ছে ডেভেলপমেন্ট দেওয়া আছে।
আবিষ্কার হয়েছে সেটার একটা বর্ণনা আর কি দেয়া আছে। ফ্লাই শাটল লুমের মধ্যে আবার হচ্ছে দুই ধরনের লুম আছে, পিট লুম এন্ড হচ্ছে কি ফ্রেম লুম। দেন হচ্ছে আছে আমাদের সেমি অটোমেটিক লুম, চিত্তরঞ্জন লুম, সালভেশন আর্মি লুম, হ্যাটারসলে লুম এন্ড অর্ডিনারি পাওয়ার লুম আছে, অটোমেটিক পাওয়ার লুম আছে এন্ড বাকি একদম লাস্টে যে ডেভেলপমেন্টটা আসছে সেটা হচ্ছে কি শাটললেস লুম, বা এটাকে আমরা বলি হচ্ছে মডার্ন লুম। তো শাটললেস বা মডার্ন লুমের মধ্যে জেনারেলি থাকে হচ্ছে প্রজেক্টাইল, এয়ার জেট, ওয়াটার জেট অথবা এন্ড আমাদের সাথে থাকে হচ্ছে কি মাল্টিফেজ। হ্যাঁ, এখন শাটল লুম কোনগুলো, যেমন আমাদের প্রথম দিকে আগে আমরা যেটা দেখলাম, হ্যাঁ আমাদের যে হ্যান্ড লুমগুলো আছে বা যে আমাদের পাওয়ার লুমগুলো আছে, অটোমেটিক উইভিং মেশিন আছে, এগুলো হচ্ছে মেইনলি আমাদের কি শাটল লুম। আচ্ছা, তো আমরা যদি ইন্ডিভিজুয়ালি দেখি যে আমাদের শাটল লুমের মধ্যে পড়বে কোনগুলো, আমাদের হচ্ছে হ্যান্ড লুম, পাওয়ার লুম, হ্যান্ড লুম, পাওয়ার লুম, অটোমেটিক উইভিং মেশিন। শাটল লুম, তার মানে যে লুমগুলোর মধ্যে আমার থাকবে শাটল লুম। এখন এই যে আমি ইনভেশনগুলো করলাম, শাটল লুমে অবশ্যই শাটল থাকবে, বাট শাটলের জন্য কিছু প্রবলেম ক্রিয়েট হয়। তার মানে আমরা বলতে পারি যে ডিসঅ্যাডভান্টেজেস অফ শাটল লুম। আমরা দেখি যে আমাদের শাটল লুমের ক্ষেত্রে আসলে কি কি প্রবলেম থাকতে পারে। আমাদের প্রথমে যে প্রবলেমটা আছে যে শাটল কজেস অ্যাব্রেশন অন ওয়ার্ক ইয়ার্ন। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট আমাদের মেনশন করে দিচ্ছি। জেনারেলি কি কি প্রবলেমগুলো হয় সেটা। তো শাটল লুমের ক্ষেত্রে ফার্স্ট যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে শাটল কজেস অ্যাব্রেশন অন দ্য ওয়াটার। তার মানে আমাদের যে ওয়াটার এরিয়াগুলো থাকে সেই ওয়াটার এরিয়াগুলো কি হিটশাফটের মাধ্যমে বেসিক্যালি একটা আমাদের কি করবে শেড করে দেবে, এবং এই শেডের মধ্য দিয়ে সাথে হচ্ছে কি ওয়েস্ট এরিয়া। এখন ওয়েস্ট এরিয়াটা তো থাকবে আমার কিসের মধ্যে, শাটলের মধ্যে। এখন
শাটলটা যখন শেলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে সেটা কি করবে ওয়ার্কিয়ানের মধ্যে একটা ফ্রিকশন একটা ঘর্ষণ ক্রিয়েট করবে যার ফলে কিনা কি হয় অনেক সময় ওয়াটার ইয়ানটা ছিঁড়ে যায় আর শাটল রুমের আরেকটা অসুবিধা হচ্ছে যে এটা তুলনামূলকভাবে এটার ইফিসিয়েন্সিটা বা হচ্ছে যে কাজ করে তুলনামূলকভাবে স্লোলি কাজ করে এটা পিস পার মিনিট হচ্ছে 110 থেকে অলমোস্ট 225 এর মতো and shuttle loops এর ক্ষেত্রে বলা হচ্ছে shuttle loops are noise create করে and shuttles are more difficult to control okay এগুলা গেল হচ্ছে ইন জেনারেলি আমাদের shuttle loop কোনগুলো and হচ্ছে shuttle loop এর ক্ষেত্রে কি কি প্রবলেম গুলো আছে সেগুলো আমরা দেখলাম ক্লিয়ার এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শাটললেস লুপগুলো কি কি আর যেহেতু শাটললেস লুপ মেনশন করা হয়েছে অবশ্যই এটার পিছনে কোনো কি আছে পারপাস আছে বা কিছু অ্যাডভান্টেজ আছে এবং সেই পারপাস বা অ্যাডভান্টেজগুলো কি কি সেটা আমরা দেখব যেটার মধ্যে আবার কি আছে এটা হচ্ছে ওয়াটার জেট এখন আমরা দেখবো হচ্ছে মেনলি এই যে মাল্টি ফেজেস হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের শাটললেস বা মডার্ন লুপ তো আমি কয়েকটা অ্যাডভান্টেজ তোমাদেরকে মেনশন করে দিয়েছি advantages of shuttleless loop অথবা advantages of modern loop কি সেম হ্যাঁ সো কোশ্চেন খুব বুঝে অ্যানসার করবা আর একটা ব্যাপার হচ্ছে যে শাটল লুপ এবং শাটললেস লুপের মধ্যে যে কম্পারিজনটা বা হচ্ছে যে পার্থক্যটা সেটা কিন্তু কি মাথায় রাখতে হবে ওকে তো প্রথমে যে টার্মটা আমাদের আছে সেটা হচ্ছে হাই লেবার অ্যান্ড মেশিন প্রোডাক্টিভিটি labor and machine productivity কেন এটার প্রোডাক্টিভিটিটা বেশি হয় ডিউ টু দ্য হাই স্পিড অফ লুপ আমি একটু লাইনটা মেনশন করলাম না জাস্ট মেনশন করলাম যে ডিউ টু দ্য হাই স্পিড অফ লুপ এরপর যেটা আছে রিডিউস লেবার কস্ট labor cost due to higher allocation of loop and productivity. Due to higher allocation of loops and productivity.
এগুলো ছাড়া যে পয়েন্টগুলো আছে তুমি সেগুলো করবা, সেগুলো ইজি তোমরা বুঝতে পারবে। এরপর একটা হচ্ছে আমি একটু মেনশন করে দিচ্ছি যে আমাদের প্রথম যে অ্যাডভান্টেজেসটা সেখানে বলা হচ্ছে কি high labor animation productivity due to high speed, reduce labor cost due to high allocation of loads, and এটা already বলছি। থার্ড পয়েন্টটা হচ্ছে কি defect free cloth for longer length। in generally শার্টের লুমের ক্ষেত্রে আমরা যে ধরনের ফ্যাব্রিকটা পাই সেটার তুলনায় আমরা হচ্ছে শার্টেলেস লুম বা মডার্ন লুম যে ফ্যাব্রিকটা বা যে ক্লথটা পাই সেটা তুলনামূলকভাবে কি হয় ডিফেক্ট ফ্রি হয়, মানে ফলটা আর কি কম থাকে। এরপর বলা হচ্ছে বেটার এনভায়রনমেন্ট ডিউ টু লো নয়েজ। শার্টেলেস লুমের কিন্তু নয়েজ থাকে, একদমই যে থাকে না সেরকম না, বাট তুলনামূলকভাবে নয়েজটা কম থাকে এবং এই ধরনের লুমের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের সংখ্যাটাও কম হয়। যেমন শার্টেল যখন থাকে শার্টেল লুমের কিন্তু কিছু প্রবলেম থাকে, যেমন শার্টেলটা হচ্ছে ফ্লাই করে বা হচ্ছে শার্টেলটা আমার শেলের মধ্যে আটকে যায়, যেহেতু এই সকল মেশিন আমার শার্টেলে থাকবে না, সো এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো হওয়ার পসিবিলিটি কি হয় কমে যায়। দেন তুলনামূলকভাবে এটা হচ্ছে কি ইজি মেনটেনেন্স, দেন হচ্ছে পারমানেন্ট প্রসেসটা এটার মধ্যে থাকে না। তো এটা হচ্ছে একটা সুবিধা যে আমাদের একটা প্রসেস কমে গেছে। পারমানেন্ট প্রসেসটা কি ওই যে আমি একটু আগে বললাম যে শার্টেলটার মধ্যে একটা কি থাকে প্যাকেজ থাকে এবং ইন জেনারেলি এই প্যাকেজটা পার্ন হতে পারে, কো হতে পারে, কটনের ক্ষেত্রে পার্ন ইউজ করা হয়। সো পার্নের কিন্তু আলাদা একটা ওয়াইন্ডিং প্রসেস বা আলাদা একটা জোন থাকে। তো যেহেতু আমাদের এটা হচ্ছে কি শার্টেললেস লুম, দ্যাটস ওয়াই ওখানে আমরা কি করবো না শার্টেল ইউজ করবো না, দ্যাটস ওয়াই ওখানে আমাদের কি লাগবে না এই যে পার্ন ওয়াইন্ডিং এর যে প্রসেসটা আছে সেটা কিন্তু লাগবে না। ওকে ক্লিয়ার সবাই? এই যে এখানে তোমাদের মেনশন করা আছে দেখো শার্টেল লুম, শার্টেললেস লুম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা আমাদের আসলে এগুলোর জন্য আলাদা আলাদা কিছু চ্যাপ্টার আছে, এই জন্য আজকে আমি সবকিছু বলবো না, বাট এখানে একটুখানি যদি একটা আইডিয়া দিই, যেমন এটা হচ্ছে কি শার্টেল, হ্যাঁ এখানে বোঝানো হচ্ছে এটা হচ্ছে শার্টেল, এটা হচ্ছে ফিলিপিয়ান, দ্যাট মিনস ওয়েস্টেরিয়ান। ওয়েস্টেরিয়ানটা শার্টেলের মধ্যে দিয়ে কি হলো পাস হলো, এটা হচ্ছে আমাদের শার্টেল লুমের ক্ষেত্রে। এখন আসছে যে প্রজেক্টের লুমের ক্ষেত্রে, প্রজেক্টের লুমের ক্ষেত্রে ফিলিপিয়ান দ্যাট মিনস ওয়েস্টেরিয়ানটা একটা ছোট একটা টাইম ডিভাইসের মধ্যে দিয়ে পাস করা হয় যেটার নাম হচ্ছে কি প্রজেক্টর। দেন আছে হচ্ছে আমাদের কি র্যাপিয়ার। র্যাপিয়ার র্যাপিয়ার আমাদের হচ্ছে দুই ধরনের হতে পারে, রিজিড র্যাপিয়ার আর একটা হচ্ছে কি ফ্লেক্সিবল র্যাপিয়ার। রিজিড র্যাপিয়ারটা এরকম থাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, বাট পরবর্তীতে দেখা গেছে যে আসলে এই ধরনের র্যাপিয়ারদের কিছু লিমিটেশন থাকে, দ্যাটস ওয়াই পরবর্তীতে যেটা আসছে আমরা এগুলো চ্যাপ্টার দেখবো সেটা হচ্ছে কি ফ্লেক্সিবল র্যাপিয়ার। ফ্লেক্সিবল র্যাপিয়ারে যেটা হয় যেখানে এরকম একটা পোর্শন থাকে এবং র্যাপিয়ারটা আসলে এটার ভিতর থেকে বের হয়ে আসে। আমরা এরকম কিছু কি বলে টেপ দিচ্ছি না যেরকম রাউন্ড থাকে, টান দিয়ে এটা ভিতর থেকে বের হয়ে আসে আবার এটা ভিতরে চলে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ফ্লেক্সিবল র্যাপিয়ার। এখানে র্যাপিয়ারের ক্ষেত্রে কি করবে ফিলিপিয়ানটাকে নিয়ে পাস করবে। এরপর আছে হচ্ছে আমাদের এয়ার জেট আর হচ্ছে কি ওয়াটার জেট। এয়ার জেট এবং ওয়াটার জেটে আসলে কম্প্রেসড এয়ার বা কম্প্রেসড ওয়াটারের মাধ্যমে কি করা হয় প্রেসারাইজ করে এয়ারটাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাস করা হয়। এখানে জাস্ট হচ্ছে তোমাদের ছবিগুলো দেয়া আছে, বাট এগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমরা করবো। হ্যাঁ এখন আসে আমাদের যে লাস্ট টার্মটা আছে যে ডেভেলপমেন্ট অফ শাটললেস লুমের ক্ষেত্রে, এটা আসলে ইন্ট্রোডাক্টরি পার্ট, সেটা হচ্ছে শাটল ভার্সেস শাটললেস লুম। এটা তোমরা একটু নিজেরা প্রিপেয়ার করবা, এখানে জাস্ট কি পয়েন্টগুলো দেয়া আছে, দ্যাট মিনস শাটল লুম এবং শাটললেস লুমের মধ্যে কম্পেয়ার করবা বা হচ্ছে পার্থক্যটা লিখবা। কোন কোন পয়েন্টে পার্থক্য লিখবা সেটা আমি বলে দিছি, বাট বাকি প্রশ্নটা তোমরা কি নিজেরা কমপ্লিট করবা। যেমন শাটল থাকবে আমার একটা প্যারামিটার। এখন একটা যদি আমি এক্সাম্পল দিই, শাটল লুমে কি শাটল থাকবে, শাটললেস লুমে কি থাকবে না শাটল থাকবে না। এরপর হচ্ছে ফ্যাব্রিক এজের কথা বলবা, ফ্যাব্রিক এজ বা সিলভেজ। শাটল লুমে কি আমরা কি ধরনের সিলভেজ পাই কি পাই না, শাটললেস লুমে আমরা কি ধরনের সিলভেজ পাই। দেন প্রিপারেটরি প্রসেস, শাটল লুমের ক্ষেত্রে যে প্রিপারেটরি প্রসেসগুলো ফলো করা হয় শাটললেস লুমের মধ্যে কি সেই প্রিপারেটরি প্রসেসগুলো ফলো করা হয় বা নতুন কিছু থাকলে সেটা মেনশন করবা। দেন হচ্ছে স্পিড অ্যান্ড উইথ, অবশ্যই শাটল এবং শাটললেস লুমের
স্পিড উইথ সেম হবে না, সেটা কত এটা একটুখানি তোমরা নিজেরা বের করে দেখো। তারপরে হচ্ছে নয়েজ, কোনটার ক্ষেত্রে নয়েজ কম, কোনটার ক্ষেত্রে নয়েজ বেশি, এনভায়রনমেন্টের ইস্যুটা, দেন হচ্ছে ফ্যাব্রিক লেন্থ, ফ্যাব্রিক ডিফেক্টস, মিন সাইজ, প্রোডাক্টিভিটি এন্ড হচ্ছে ইনভেস্টমেন্ট কস্ট। তার মানে এখানে হচ্ছে তোমাদের কি পয়েন্টগুলো দেওয়া আছে, তোমরা নিজেরা এটা কি করবা, প্রিপেয়ার করবা। প্রিপেয়ার করে কি করবা, আমাকে নেক্সট ক্লাসে দেখাবা, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি সবার কাছ থেকে দেখতে চাই যে শার্টেল লুম এবং শার্টেল লেস লুমের মধ্যে মেইন কম্পারিজন বা মেইন পার্থক্যগুলো কি কি। আচ্ছা, সো আমাদের ইন্ট্রোডাক্টরি টার্মে ওভারঅল আর কি এই জিনিসগুলোই ছিল। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আর কি আমি ক্লাসটা এখানে ইয়ে করবো। আমাদের এক্সাম কিন্তু অলরেডি চলে আসছে, তাই না? 7 তারিখ থেকে এক্সাম, সো প্রিপারেশন শুরু করে দাও। কোর্স লেকচারগুলো অলরেডি হচ্ছে আপলোড করা হচ্ছে, তোমরা প্রিপারেশন শুরু করে দাও। আর স্পেসিফিক কোনো প্রবলেম যদি থাকে তাহলে কোনো টপিকে, তাহলে কি করবো, আমার সাথে কন্ট্যাক্ট করবো, ওকে?